আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কোস্টগার্ডের বিশেষ নজরদারি এবং তারা নদীপথেও কিন্তু উপকূলে প্রায় ৬৬টি কেন্দ্র রয়েছে। সেই ৬৬টি কেন্দ্রে কিন্তু তারা নিরাপত্তা জোরদার করেছে এবং তাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করেছে এবং ভোটের দিন কোস্টগার্ডের পক্ষ থেকে কিন্তু এসব কেন্দ্রে ড্রোন প্রযুক্তির ব্যবস্থা করবে বলে জানিয়েছে কোস্টগার্ড পশ্চিম জোন। আমরা এই বিষয়ে আসলে আগামী যে ভোট নিশ্চিত এবং নিরাপত্তাভাবে ভোট উৎসব হবে সেই বিষয়ে কথা বলবো কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেজবাউল হক। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু করতে যা যা করা দরকার তারা সব রকমের ব্যবস্থাই গ্রহণ করেছে ইতিমধ্যে। আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড বদ্ধপরিকর। নির্বাচন উপলক্ষে গত ১৮ জানুয়ারি মোতায়েন হয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ২৮ দিন ব্যাপী বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্বাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে। এরই ধারাবাহিকতায় কোস্টগার্ড সদস্যগণ পশ্চিম জোনের আওতাধীন খুলনা ১, খুলনা ৬ এবং পিরোজপুর ৩ আসনে যথাক্রমে দাকব, কয়রা এবং মঠবাড়িয়া উপজেলার নির্বাচনী এলাকাসমূহে ১৬টি ইউনিয়নের মোট ৬৬টি ভোটকেন্দ্রের দায়িত্ব পালন করবে। এ সময় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাসমূহে বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একটি উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রাখবে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের সহিংসতা দমনে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি যে সারা বাংলাদেশে যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনের দিকে কিন্তু নজর রয়েছে সবারই এবং এই এলাকার উপকূলের যে এলাকার ভোটাররা রয়েছেন তারা কিন্তু কোস্টগার্ডের এই যে কর্মকাণ্ড নির্বাচনকে কেন্দ্র করে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা চান ভোটের পরের দিনের জন্য এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকে, যাতে ভোটের পরে যেন কোনো রকমের সহিংসতা ঘটনা না ঘটে। আবুল হাসান, চ্যানেল 24 বাংলা।